আজকের কর্মী সভার সভাপতি সেনাসপদ রুহুল কুদ্দুস সঞ্চালকের দায়িত্বে আছেন, তার নামটা পরেই বলি। আজকের কর্মী সভার প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক, কারিশমাটিক যুবনেতা, দীর্ঘদিন যার সঙ্গে ছাত্রদল করে আজকে দুইবার যুব দলে অধিষ্ঠ হয়েছি, সেই প্রিয় নেতা তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার শরীফুদ্দীন জুয়েল। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ঐতিহ্যবাহী তিতুমির কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, দীর্ঘদিন যার সাথে ছাত্রদল করেছি, উনি তখন তিতুমিরের সভাপতি, আমি তখন বাংলা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, সেই প্রিয় সহযোদ্ধা তসলিমা হাসান মাসুম। উপস্থিত জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী দল এই 28 নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন ভাই, জসিম ভাই সহ উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ এবং এই শেরেবাংলা থানা যুব দলের সাবেক সভাপতি, অত্যন্ত স্মার্ট, সুবক্তা এবং স্পষ্টবাদী আতিকুল ইসলাম অপু। উপস্থিত আছেন আর এক সহযোদ্ধা, আজকে যিনি কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু করছেন। আমার মনে হয় উনি মাদ্রাসায় পড়ালেখা করতেন। অত্যন্ত স্মার্ট, সুদর্শন এবং কারিশমাটিক যুবনেতা সহযোদ্ধা শাহজালাল বাবু। উপস্থিত জাতীয়তাবাদী যুব দল মোহাম্মদপুর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলামিন এবং আপনাদের পার্শ্ববর্তী থানা তেজগাঁ থানা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জামাল মোল্লা এবং উপস্থিত আছেন রূপনগর থানা যুব দলের আহ্বায়ক শোয়েব খান সহ উপস্থিত আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং 28 নং ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দ। সবাইকে জানাই জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এবং আমার প্রিয় দুইজন লোক, সবাই প্রিয়, তারপরে আমার আদর্শ, যার জন্ম তারিখ 19 তারিখে গিয়েছে, এবং আমার আরেকজন প্রিয় নেতা যার রাজনীতিক অত্যন্ত স্বচ্ছ, সেই নেতার আজকে জন্মদিন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। বন্ধুগণ, বক্তব্য অনেকে দিয়েছেন, অনেকের বক্তব্য শুনেছি। আসলে আমার কনভেনার আসার আগে আমার যুগ্ম আহ্বায়ক তসলিমা হাসান মাসুম এবং আমি আমার কনভেনারের জন্য অপেক্ষা করতেছিলাম। এই জন্যই অপেক্ষা করতেছিলাম, আমার কনভেনার কখনোই আমাকে এবং মাসুমকে আমাদের ছাড়া স্টেজে সে উঠে না। বরাবরই এতটুকু স্নেহ ভালোবাসা তার কাছ থেকে পেয়ে থাকি, সেই অনুযায়ী আমরা আগে আসলেও তার জন্য অপেক্ষা করতেছিলাম। আর অপেক্ষা করছি, এর মধ্য থেকে আমার কিছু শিক্ষণীয় বিষয় হয়েছে। আমার সাথে শুকুর আলামিন ছিল, আমরা এসে এক সাইডে দাঁড়াইছি, দাঁড়িয়ে দেখি অনেক বড় বড় মিছিল। বিশ্বাস করবেন না, এত বড় একটা মিছিল দেখছি, আমি আমার যুগ্ম আহ্বায়ককে বলতে বাধ্য হয়েছি, এত বড় মিছিল, সেই ছেলেটা এখন আমার সামনে নাই যে মিছিলের নেতৃত্ব দিয়ে দেয়।
ছেলেটা সাদা শার্ট পরা ছিল, একটু মোটা ছিল। আসলে এইগুলা আমার মনে হয় আরো কিছু মিছিল দেখেছি যাদের নাম ধরে স্লোগান ধরে মিছিল এসেছে, অথচ তাদের নাম ধরে স্লোগান ধরে মিছিল আসছে সেই লোকগুলা কই? সেই লোকগুলা হাইব্রিড, এই লোকগুলো অনুপ্রবেশকারী। যারা স্লোগান না দিয়ে আসতেন, নাম না বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলেছেন, মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বলেছেন, আমাদের শক্তি তারেক রহমানের নাম বলেছেন, ঠিক তারাই এখানে বসে আছে। আর যাদের নাম ধরে স্লোগান দিয়ে মিছিলে এসেছেন তারা চলে গেছে। আমার কনভেনর সহ আমরাও বলে যেতে চাই, তারা কখনোই যুব দলের নেতৃত্ব পর্যায়ে আসতে পারবে না। ঠিক যারা বসে আছেন তারাই যুব দলের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। এজন্যই নেতৃত্ব দিবেন আমাদের শক্তি জনাব তারেক রহমান। আমাদের 5 জনকে যখন নেতৃত্ব পর্যায়ে বসেছেন, অনেক যাচাই বাছাই করে, অনেক চিন্তা করে আমাদের 5 জনকে দায়িত্ব দিয়েছেন। তার বিশ্বাস এবং আস্থা ছিল বিদায়ী আমাদেরকে নেতা বানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে বলে যেতে চাই, সেই বিশ্বাস এবং আস্থা বজায় রেখে কোন অনুপ্রবেশ হাইব্রিডকে নয়, আপনাদের দিয়ে কি নেতা বানাবো ইনশাআল্লাহ, এই ওয়াদা দিয়ে গেলাম। প্রিয় নেত্রী, প্রিয় সহযোদ্ধা, অনেকে বক্তব্য দিয়েছেন অথচ এখানে নাই। বক্তব্যে বলে গেছেন উনি অনেক ত্যাগী, উনি অনেক সংগ্রামী, এবং উনি যা করছেন উনার জন্যই মনে হয় 5ই আগস্টে পতন হয়েছে। এই জায়গায় বক্তব্য দিয়ে গেছেন, অথচ উনি এই জায়গায় নাই। এত ত্যাগী কেন আপনারা? কয় বছর ত্যাগ স্বীকার করেছেন? এই আমি টিটুয়া কয়দিন ত্যাগ স্বীকার করছি? একটি নাম বলে যায় যার ত্যাগের কথা। 1945 সালের 15ই আগস্ট যে জন্মগ্রহণ করেছিলেন এই বাংলাদেশের ভূখণ্ডে, তার সংগ্রামী জীবন, সে যখন বিবাহিত জীবনে চলে গিয়েছেন, সে তারই তখন সংগ্রাম শুরু হয়েছে। বিবাহিত জীবনে না যাইতে যাইতেই এই দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসন শুরু হয়ে গিয়েছে। তার স্বামী এই দলটি জন্মগ্রহণ করেছিলেন, করার পরেই ওই চিটাগাং সার্কিট হাউসে তাকে যে নির্মম ভাবে গুলি করে মরতে হয়েছিল, তারপর থেকেই তার সংগ্রামী জীবন এই বিএনপি নামক দলটি বুকে ধারণ করে লালন করে তিল তিল করে এগিয়েছেন। অথচ দেখেন 1971 সালের 2রা জুলাই তাকে গ্রেফতার করেছিল ওই পাকিস্তানি হানাদার বাহিনী। তার 2টি পুত্র সন্তান, ছোট 2টি পুত্র সন্তান সহ 168 দিন সেই কারাগারে থেকে এই দেশ স্বাধীনতা পেয়েছে। তারপর থেকেই সে এক এক করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ওই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। হয়তো আপনারা অনেকেই দেখেছেন 1991 সালে সে যখন স্বৈরাচারের পতন ঘটান, তখন একবার রিকশা থেকে তাকে ওই এরশাদের বাহিনী তাকে টেনে হিস্টে নামিয়েছিল। তারপরেও তিনি পিছপা হননি। আন্দোলন সংগ্রাম করতে করতে 2007 সালে যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, তারপরে বাংলাদেশের কুচক্রী মহল তার বিরুদ্ধে তার পিছ ছাড়েনি। 2007 সালে যখন তার ক্ষমতা শেষ হয়ে যায়, তখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন তাকে আবার জেলে ধরে নিয়ে গিয়েছিল। জেলে যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল, তাকে অনেক সেই নির্মম ইতিহাস, অনেক টর্চার করেছেন। শুধু তাকে নয়, তার যে বড় সন্তানটি ছিল আমাদের শক্তি জনাব তারেক রহমানকেও কিন্তু সাব জেলে নিয়েছিল।
তখন কিন্তু আমাদের এই দেশের আর একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ওই খুনি হাসিনাও কিন্তু ছাপ জেলে ছিলেন। তখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন -2 ফর্মুলা যখন করতে চাইলেন, তখন প্রথমেই শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। অথচ এই খুনি হাসিনা যখন তাকে বললেন আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে,